আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? পড়াশোনা আশা করছি সবার পড়াশোনার অবস্থা খুবই ভালো। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করলাম, টোটালি নিউ চ্যাপ্টার, বীজগাণিতিক রাশি। আর এই চ্যাপ্টারে ক্যালকুলেশনের অনেক বিষয় আছে, যেটা তোমাকে একটু ডিপলি চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করতে হবে। ওকে, চলো শুরু করি। আমরা 3.1 এক নম্বর কোশ্চেন আছে সলভ করবো, যেটা হচ্ছে বর্গ নির্ণয় করো, এই রিলেটেড ভিডিও। ওকে, সো ফার্স্টে দেখতে পাচ্ছ যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো 2a+3b। ওকে, সো ফার্স্ট আমরা সূত্র যা একটু পরিচিত হয়ে নেই, সেটা হচ্ছে a+b হোল স্কয়ার। এটা এটা সূত্র আমরা জানি যে a² + 2ab + b²। এবং আরেকটা সূত্র এখানে আছে, সেটা হচ্ছে a-b হোল স্কয়ার। এটা সূত্র আমরা জানি যে a² - 2ab এবং প্লাস হচ্ছে b²। ওকে, এই দুইটা সূত্র দিয়ে হচ্ছে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আরেকটা মনে আছে যে a+b+c হোল স্কয়ার। এটা সূত্র হচ্ছে a² + b² + c²+2ab + 2bc + 2ca। ব্যাস, এই সূত্রটা হচ্ছে আমরা শর্টকাটের লিগা ইউজ করে থাকি, কারণ হচ্ছে তুমি চাইলে এটা দিয়ে ভাগে ভাগে করতে পারবা, বাট এই সূত্র দিয়ে আমরা এক চান্সে এগুলো শেষ করে ফেলতে পারি। সো আমাদের ফার্স্টে হচ্ছে 2a+3b। যেহেতু বলছে বর্গ করো, তার মানে উপরে স্কোয়ার মেরে দাও, উপরে স্কোয়ার মেরে দাও, ব্যাস, খেল খতম। এবার এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে b, a+b হোল স্কোয়ার। সূত্র ফেলাম, a² মানে হচ্ছে 2a হোল স্কোয়ার প্লাস 2ab, 2 × a হচ্ছে আমাদের 2a ইন্টু বি হচ্ছে আমাদের 3b প্লাস b² মানে হচ্ছে 3b হোল স্কোয়ার। ব্যাস, 2a হোল স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু 4a²। এখানে 2 কেও স্কোয়ার করতে হবে, a কেও স্কোয়ার করতে হবে, তার মানে 2 কে স্কোয়ার করলে 4 এবং a কে স্কোয়ার করলে স্কোয়ার, মানে হচ্ছে 4a² প্লাস 2a × 3b দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 3×2 = 6, 6ab ইন্টু 2 মানে হচ্ছে 12ab প্লাস 3b² মানে হচ্ছে 9b²। ওকে, আই থিঙ্ক এটুকু তোমরা বুঝতে পারতেছো, এবং এখানে হচ্ছে আমাদের অ্যান্সার। ওই চলো পরবর্তী কোশ্চেন আমরা যাই। আমাদের পরবর্তী কোশ্চেনটা হচ্ছে যে তোমার সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো x² + 2/y²। ওকে, যেহেতু বলছে বর্গ নির্ণয় করো, সেহেতু তুমি এক চান্সে x² + 2/y² এটার উপর একটা স্কোয়ার মেরে দাও, ব্যাস। এখন এই x² এটাকে আমরা a ধরবো এবং 2/y² পুরোটাকে আমরা b ধরবো। তাহলে আমাদের যেহেতু সূত্র হচ্ছে a² + 2ab + b², a² + 2ab প্লাস হচ্ছে b², এটা হচ্ছে আমাদের সূত্র। সো এখানে জাস্ট সূত্র অ্যাপ্লাই করে দাও, x², এটা হচ্ছে আমাদের এর উপরে যেহেতু স্কোয়ার আছে, তার মানে a² + 2ab, 2 × a হচ্ছে আমাদের x², b হচ্ছে আমাদের 2/y² প্লাস হচ্ছে 2/y² হোল স্কোয়ার। ব্যাস, খেল খতম। x⁴ প্লাস, এখানে হচ্ছে আমার তোমাদের এটার নিচে ওয়ান আছে, এটার নিচে ওয়ান আছে, এবার তুমি গুণ করো। 2 × 4 4x², আর নিচে হচ্ছে তোমার y²। ব্যাস, প্লাস হচ্ছে তোমার 2 × 4 নিচে হচ্ছে y⁴। তুমি যদি এখানে রেখে দাও, এটাও হবে অ্যান্সার। হ্যাঁ, আর যদি একটু সাজাই গোছায় কি যেন বলে, তুমি লসাগু টসাগু করতে চাও, সেটা হবে, বাট আমার রিকমান্ডেড হলো তুমি এখানেই অ্যান্সার দিয়ে দাও। এটা যদিও আসে, তাহলে 2 নাম্বারের জন্য আসবে, তুমি পাক্কা 2 পেয়ে যাবা। ওকে, সাড়ে 2.5 দেবে, বাট কখনোই 1.5 দিবে না, 2 এ 2, তার মানে নাম্বার শিওর। ওকে, নেক্সট কোশ্চেন যদি আমরা যাই একটু, সেটা কি তোমার 4y - 5x। ওকে, এটা সহজ, যেহেতু বলছো বর্গ নির্ণয় করতে, সেহেতু বসায় দাও। সো সমাধান না লিখলেও চলে, 4y - 5x হোল স্কোয়ার। ব্যাস, সো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে a+a - b হোল স্কোয়ার। এখন আমাদের সূত্র বলবে a² - 2ab প্লাস হচ্ছে b², দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4y হোল স্কোয়ার মানে হচ্ছে a² -2 × 4y × 5x প্লাস 5x হোল স্কোয়ার। ব্যাস, 4×4 = 16, 16y² মাইনাস হচ্ছে 4×5 = 20, 20×2 = 40, 40 xy প্লাস হচ্ছে 5×5 = 25 x²। এখানে অ্যান্সার 16y² - 40x প্লাস 25x²। ওকে, নেক্সট কোশ্চেন যাই আমরা। এটা হচ্ছে একের ঘ নাম্বার, এবং ঘ নাম্বার বলছে 5x² - y, এবং এটা বর্গ করতে বলছে। সো 5x² - y, এটা যদি বর্গ করি, তাহলে হচ্ছে আর তোমার 5x²
হোল স্কোয়ার মাইনাস 2 × 5x² ডট হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস, সরি এখানে ওয়াই হবে, শুধু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। ব্যাস। সো 5×5 = 25 x⁴, 25 x⁴। এখানে কিন্তু স্কোয়ার আছে শুধু এক্স এর উপরে, 5 এর উপরে নেই। মাইনাস 5×2 = 10, 10x² ওয়াই প্লাস হচ্ছে y⁴। আস্তাগফিরুল্লাহ, এখানে ওয়াই স্কোয়ার না, শুধু ওয়াই, তার মানে ওয়াই স্কোয়ার অ্যান্সার। ওকে, একটু মিস্টেক হয়, তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা আছে, সো একটু কেয়ারফুলি করবা। মানে আমরা এমন হয় যে কোশ্চেন দেখার পর একটু হয়ে যায় যে আরে এটা তো কমন পড়ছে, ইজিলি করে ফেলাবো, মানে একটু উপে উপে করতে যাই আমরা হচ্ছে ভুল করে আসি। এটা করা যাবে না, ভুলও করা যাবে না। যেটা তুমি পারো ওইটা ঠান্ডা মাথায় করতে হবে, যে এটা যেন পারা জিনিস যেন ভুল না হয়। কারণ পারা জিনিস ভুল করার বেদনা কষ্ট, মানে সহ্য করা অনেক কষ্টদায়ক বিষয়। তাহলে ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো। পরবর্তী কোশ্চেন যেটা আছে আমাদের, বলছে বর্গ নির্ণয় করতে, এবং এখানে বলছে যে 3b - 5c - 2a। ওকে, সো আমরা যে ইকুয়েশনটা জানি সেটা হচ্ছে a+b+c হোল স্কোয়ার, এবং এটার ইকুয়েশন হচ্ছে যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ব্যাস, এটা হচ্ছে আমরা জানি। ওকে, সো আমরা চাইলে কিন্তু এইটাকে a+b+c, এই মানে a+b+c এভাবে কনভার্ট করতে পারি। ওকে, সেটা কিভাবে দেখো, যে আমি যদি 3b এটা হচ্ছে আমাদের a প্লাস -5c এটা হচ্ছে আমাদের b প্লাস -2a এটা হচ্ছে আমাদের c। দেখো হয়েছে কিনা। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের b, এটা হচ্ছে আমাদের c, এবং মাইনাস গুলোকে আমি আলাদা করে লিখে দেওয়ার কারণে এখানে মানে কোনো চেঞ্জ হবে না। উল্টা হচ্ছে আমাদের সূত্র ফলানোর জন্য এটা সুবিধা হয়ে গেল। ওকে, এখন খুব ইজিলি তুমি এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও। ব্যাস, a² মানে হচ্ছে 3b হোল স্কোয়ার, a² প্লাস b² মানে হচ্ছে -5c হোল স্কোয়ার প্লাস c² মানে হচ্ছে -2a এটা হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু এর মান হচ্ছে 3b ইন্টু বির মান হচ্ছে -5c প্লাস 2bc, বির মান হচ্ছে -5c ইন্টু হচ্ছে -2a মানে হচ্ছে এটা c, 2bc প্লাস, সরি প্লাস হচ্ছে 2a 2ca, 2 ইন্টু সির মান হচ্ছে, সরি এটাকে আমরা এই পাশে লিখি, নিচে লিখি, 1 মিনিট, প্লাস 2ca, 2 ইন্টু সির মান হচ্ছে -2a ইন্টু এর মান হচ্ছে 3b। এবার ক্যালকুলেশন করে দাও জাস্ট। 3b এটাকে যদি স্কোয়ার করো তাহলে 3 × 3 = 9, 3×3 = 9, তাহলে 9b স্কোয়ার প্লাস, এখানে যেহেতু ভিতরে মাইনাস আছে উপর আছে স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে পাওয়ার কিন্তু জোর, আর ভিতরে আছে মাইনাস, পাওয়ার জোর হলে মাইনাসে ভ্যানিশ হয়ে যায়, আমি আগের ভিডিওতে বলছিলাম। তাহলে এটা কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, এখানে প্লাসে থেকে যাবে, 5 5 5 25 সি স্কোয়ার প্লাস, এখানেও সেম কাহিনী, তার মানে 2 2 4 এ স্কোয়ার। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, এখানে প্লাস এখানে মাইনাস, দ্যাট ইকুয়ালস হচ্ছে মাইনাস প্লাস মানে আছে মাইনাস, 3 2 6, 5 6 30, 30 বিসি। ব্যাস, এখানে আবার দেখো, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মানে আছে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস, দ্যাট ইকুয়ালস হচ্ছে প্লাস 5 2 10, 10 2 হচ্ছে 20, তোমরা 20 সি এ। এখানে আবার মাইনাস, কারণ এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, দ্যাট ইকুয়ালস টু প্লাস মাইনাস মাইনাস, এবং এখানে হবে হচ্ছে 2 2 4, 3 4 12, 12 এ, ব্যাস -12 এ, এবং এখানে হচ্ছে অ্যান্সার। এই পুরোটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাই গাইস আশা করি এটা তোমরা বুঝতে পারতেছো, এবং নেক্সট কোশ্চেন আমরা যাব, সেটা হচ্ছে 4 নাম্বার, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড। সেম ভাবে, নো চেঞ্জ। ওকে, সো এটাকে আমরা চেঞ্জ করি আগে, এক্স প্লাস মাইনাস বিওয়াই প্লাস মাইনাস সিজেড। ব্যাস, এবার হচ্ছে আমরা বর্গ করে দেবো। এখন এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি, এবং এটা হচ্ছে আমাদের সি। তাহলে ফার্স্ট হচ্ছে আমাদের এ স্কোয়ার, দ্যাট ইকুয়ালস হচ্ছে এ এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বিওয়াই হোল স্কোয়ার প্লাস সিজেড মাইনাস সিজেড
হোল স্কয়ার মানে হচ্ছে সি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab। তাহলে 2 ইন্টু এর মান হচ্ছে এক্স ইন্টু বির মান হচ্ছে মাইনাস বি ওয়াই প্লাস 2bc, বির মান হচ্ছে মাইনাস বি ওয়াই ইন্টু সির মান হচ্ছে মাইনাস সি জেড, ব্যাস। প্লাস হচ্ছে 2 সির মান হচ্ছে মাইনাস সি জেড ইন্টু এর মান হচ্ছে এক্স, ব্যাস। খেল খতম। এখন জাস্ট ক্যালকুলেশন করে এখানে এর উপর স্কোয়ার আছে, এক্স এর উপর স্কোয়ার আছে, দ্যাট ইকুয়ালস টু হবে এ স্কোয়ার এক্স স্কোয়ার। ওকে, প্লাস যেহেতু ভিতরে আছে মাইনাস, পাওয়ার আছে জোর, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ভ্যানিশ হয়ে যাবে, এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে সি এর উপর স্কোয়ার জেড এর উপর স্কোয়ার, ভিতরে মাইনাস পাওয়ার আছে জোর, দ্যাট ইকুয়ালস টু মাইনাস ভ্যানিশ সি স্কোয়ার জেড স্কোয়ার। এখানে আমরা মাইনাস হবে কারণ এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মানে আছে মাইনাস 2 এক্স বিওয়াই, জাস্ট খালি গুণ করে দাও সিম্পল ভাবে। এখানে আবার প্লাস হবে কারণ এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 2 বিওয়াই সিজেড, এন্ড এখানে হবে হচ্ছে প্লাস, সরি প্লাস না মাইনাস 2 সিজেড এক্স, ব্যাস। এখানে অ্যান্সার। ওকে, আমরা এটাও শেষ করে ফেললাম। এখন দেখানো হচ্ছে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা আছে সেটা, এটা একটু টাফ। ওকে, এখানে সূত্রটা হচ্ছে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে আমাদের সূত্র এবং এটাকে আমাদের দুই পার্টে করতে হবে। দেখো, আমি যদি এভাবে লিখি যে 2a প্লাস 3x, ব্যাস। মাইনাস যদি এখান থেকে কমন নেই, মানে এখান থেকে এই মাইনাসটা কমন নিলে ভিতরে এগুলো আমার প্লাস হয়ে যাবে 2y প্লাস 5z, ব্যাস। ভিতরে কি হয়ে যাবে, আমাদের প্লাস হয়ে যাবে। এবার জাস্ট সিম্পল ভাবে উপরে স্কোয়ার বসিয়ে দাও। আশা করি যে বুঝতে পারছো। এবং এই লাইনের মানে এই লাইনের পরবর্তী লাইন কিন্তু এটাই হবে, 2a প্লাস 3x, এইটা মাইনাস 2y প্লাস 5z, এইটা এটার পরবর্তী লাইন যদি তুমি দেখতে চাও তাহলে সেটা এরকম হবে যে 2a প্লাস 3x, এখানে মাইনাস 2y প্লাস মাইনাসে মাইনাস 5z। দেখো উপরটা লাগে মিলছে কিনা, মাইনাস 2y মাইনাস 5z। তার মানে এই লাইনেরই আরেকটা রূপ হচ্ছে এটা। ওকে, এখন যদি উপর স্কোয়ার করে দাও তাহলে এইটা হচ্ছে আমাদের এ এবং এইটা হচ্ছে আমাদের বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিন্তু অনেক বড় হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্যারা নেওয়ার কোনো বিষয় নাই। সো ফার্স্ট হচ্ছে আমাদের এ স্কোয়ার, সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট বসায় দাও। এ স্কোয়ার মানে হচ্ছে 2a প্লাস 3x, এটাকে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, এ হচ্ছে আমাদের 2a প্লাস 3x ইন্টু বি হচ্ছে আমাদের 2y প্লাস 5z প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 2y প্লাস 5z, এইটা হোল স্কোয়ার। ওকে, এইটা হোল স্কোয়ার। এবার দেখো এখানে আবার ফের এটা এ এটা বি, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এটা মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমাদের বি স্কোয়ার। ওকে, তার মানে এই জায়গায় ফের আবার সূত্র পড়বো এবং এই জায়গায় আবার ফের সূত্র পড়বো, আর মাঝখানে জাস্ট হচ্ছে আমরা সিম্বল ভাবে গুণ করে দেবো। ওকে, গুণ করার নিয়ম তো তোমরা জানোই সবাই, এটা ক্লাস 8 এর অঙ্ক। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু এ স্কোয়ার মানে হচ্ছে 2a হোল স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2a ইন্টু 3x প্লাস বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3x হোল স্কোয়ার, ব্যাস। এটা হচ্ছে আমাদের এইটুকুন করে ফেললাম। ওকে, মাইনাস এটা জাস্ট সিম্পল ভাবে গুণ করে দাও, গুণ করে দেখো কি হয়। ফার্স্টে তো আমরা গুণ করবো 2a দিয়ে, তার মানে হচ্ছে এই, আমি কালার চেঞ্জ করে নেই, এই 2a দিয়ে এই দুইটাকে গুণ এবং তার লগে আবার 2 গুণ হবে, তাহলে 2a ইন্টু 2y দ্যাট ইকুয়ালস হচ্ছে 2 আর 2 4 a আর y, তার মানে 4ay, এখানে আছে 2, তার মানে 8ay। বুঝছো বিষয়টা? জাস্ট সিম্পল ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো, 8ay। ওকে, সো সিম্পল ভাবে বিষয়টা বোঝার চেষ্টা করো, 8ay। এবার 2a দিয়ে আমরা গুণ করবো হচ্ছে 5,
5z কে, তার মানে 2 আর 5, তার মানে কত, 5 দুগুণা 10। হ্যাঁ, 10 az, এখানে আছে 2, তার মানে 10 দুগুণা 20, তাহলে -20 az। ব্যাস, আমরা কিন্তু ভেতরটা গুণ করতেছি। এবার এই 2 এর কাজ শেষ, এবার আমরা 3x দিয়ে গুণ করবো দুইটাকে। 3x দিয়ে 2y কে গুণ করলে 3 দুগুণা 6 xy, তার মানে 6 xy, এখানে আছে 2, তার মানে 6 দুগুণা 12 xy -12 xy। এখানে সবগুলো মাইনাস হবে, কারণ ভিতরে যেহেতু প্লাস আছে এবং বাইরের চিহ্নটা মাইনাস, সেহেতু সবগুলো মাইনাস হবে। ওকে, এবার 3x দিয়ে গুণ করবো আমরা 5z কে। ওকে, তাহলে 3 5 এ 15, 15 xz, এবং বাইরে আছে 2, তার মানে 30 xz -30 xz। ওকে, আমি কিন্তু এটা ভেঙে ভেঙে করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, আশা করি যে তোমরা বুঝতে পারছো। প্লাস এইটা করবো, a প্লাস বি হোল স্কয়ার, দ্যাট ইকুয়ালস হচ্ছে 2y, এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab, 2 ইন্টু 2y, a ইন্টু b হচ্ছে আমাদের 5z প্লাস 5z হোল স্কয়ার। ব্যাস, এবার জাস্ট এইটুকুনের ক্যালকুলেশন করে, এইটুকুনের ক্যালকুলেশন করে, এইটুকুন থাকুক, এইটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, সো তুমি যদি ক্যালকুলেশন করো, এইটুকুন ক্যালকুলেশন করলে আমাদের হয় হচ্ছে, দেখো, এইটুকু যদি ক্যালকুলেশন করো তাহলে সেটা হবে হচ্ছে 2 দুগুণা 4, 4a স্কোয়ার প্লাস 2 2 4, 3 4 12, 12x প্লাস 9x স্কোয়ার, মাইনাস দিয়ে এই পুরাটা লিখে দিবা। এন্ড পরবর্তী এখান থেকে আমাদের যেটা হবে, এইখান থেকে যেটা হবে আমি এখানে লিখে দিই, সেটা হচ্ছে এই 2y হোল স্কোয়ার করলে মনে হচ্ছে 4y স্কোয়ার প্লাস 2 দুগুণা 4, 4 5 20, 20 yz প্লাস হচ্ছে তোমার 25, সরি 25 জেড স্কোয়ার। ওকে, 25 জেড স্কোয়ার, এইভাবে হয়ে যাবে আমাদের অ্যান্সার। পরবর্তীতে আমাদের একটা খালি পেজ নাই, এই জন্য আমি এখানেই করে দিলাম, তোমরা জাস্ট একটু কষ্ট করে বুঝে নাও। এইটার ক্যালকুলেশন হবে এইটা, এবং এইটা ক্যালকুলেশন হবে এইটা, দেন হচ্ছে তোমার মাঝখানে থাকবে হচ্ছে মাইনাস দিয়ে এটা, এবং প্লাস দিয়ে এটা বসিয়ে দেবা, শেষ, মানে খেল খতম। ওকে, এবং একটা ইন্টারেস্টিং অঙ্ক আছে এরপরে, অঙ্কটা অনেক ইন্টারেস্টিং, যে 1007, এটাকে কিভাবে বর্গ করবো। আচ্ছা, অনেকে আছে এভাবে 1007 স্কয়ার করে দাও এবং ক্যালকুলেটারে বসাই দিলে এটার অ্যান্সার চলে আসবে, বাট এইভাবে না, একটু একটু ক্রিটিক্যালি চিন্তা ভাবনা করো। মানে আমাদের তো বলছে সূত্রের সাহায্যে বর্গ বের করতে, সূত্র ফালাই আগে। সো 1007 এটা আমাদের দিয়ে দিচ্ছে, সো আমি যদি এটাকে এভাবে লিখি 1000 প্লাস 7 হবে, তাহলে এবার এটাকে স্কোয়ার করে দাও, এটা হবে আমাদের এ, এটা হবে আমাদের বি। এবার জাস্ট a প্লাস বি হোল স্কোয়ার, দ্যাট ইকুয়ালস টু a স্কোয়ার মানে হচ্ছে 1000 স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 হোল স্কোয়ার। এবার 1000 স্কোয়ার করলে হচ্ছে 1, 3টা, এবং আরো 3টা আসবে, দ্যাট ইকুয়ালস টু হচ্ছে 6টা। হ্যাঁ, স্কোয়ার করা মানে শূন্যগুলো আরো 3টা বাইরে যাবে, 6টা প্লাস 7 দুগুণা 14, 14 ইন্টু 1000, দ্যাট ইকুয়ালস টু 14000, প্লাস হচ্ছে 7 7 49। এইবার দেখো, এখানে জাস্ট 14000, দ্যাট ইকুয়ালস টু 10, 14049, অ্যান্সার 101404 9, এখানে হবে অ্যান্সার। ওকে, সো পরবর্তীতে আমাদের আর কোনো স্লাইড নাই। সো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। আসসালামু আলাইকুম।